নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সবাইকে সকালের শুভেচ্ছা রইল, সাথে হ্যাপি হোলি বলেন আর দোলযাত্রা বলেন, সব কিছুরই শুভেচ্ছা। আজকে দোলযাত্রা, সাথে পূর্ণিমা তিথি। তো আজকের দিনটা অনেকই শুভকর, অনেকই সুন্দর। তো সকাল সকালেই যে আমি ছাদে চলে এসেছি ফুল নেওয়ার জন্য। সকাল সকাল পূজাটা সারবো আর একটু ভোগ লাগাবো ঠাকুরকে। তো এখন 7টা বাজে, আর এই যে আমি পূজার ঘরে চলে এসেছি। আমার ভোগ রান্নাটা হয়ে গেছে। এখন বাজে প্রায় 9টার মতো। ভোগ রান্না করতে একটু সময় লেগে গেছে, বেশি কিছু করি নাই। সাদা ভাত আর 5 রকমের ভাজা করেছি। আর এই যে আমার ভোগ লাগানো হয়ে গেছে। আমি ঠাকুরকেও একটু আবির ছুঁয়ে আবির চরণে দিয়েছি। এখন আমি একটু মন্দিরে যাব, আশা রাখছি মন্দিরে যাব। সব মন্দিরে একটু আবির ঠাকুরের চরণে ছুঁয়ে আসব। তো আজকে পূর্ণিমাটা থাকবে সারাদিনই, কিন্তু মাঝখানে আপনার 3:30টার দিকে চন্দ্রগ্রহণ লেগে যাবে। তাই আবির যারাই আমাদের সনাতনী ধর্মাবলম্বী লোক আছেন সবাই দেখছি সকাল সকালেই আবির ছোঁয়াতে যাচ্ছে মন্দিরে। তো আমি এই যে সকালের পূজাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। পূজাটা সেরে আমিও চলে যাব আবির দিতে মন্দিরে মন্দিরে। আর আজকের দিনে আমরা সবাই উপাস, সবাই বলতে আমি, আমার ছেলের বউ আর আমার বাড়ির কর্তা, আমরা উপাস রয়েছি। আজকে সারাদিন উপাস থাকবো। তো এই যে আমার পুজো প্রায় শেষ। পূজা শেষ করে এখন মন্দির এখনও খুলতে দেরি হবে, তাই একটু দেরি করছি। সাধারণত 10টা-11টা ছাড়া মন্দির খুলে না। আর আজকে তিথিটা খুবই সুন্দর। আর আমি কোথায় যাই, কি করি, আমার সাথে থাকবেন আর দেখতে থাকেন আমি মন্দিরে কি করি, কোথায় যাই। বন্ধুরা, আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আমার ছোট ছেলে, বয়স 8 বছর, ও কিন্তু আজকে উপাস। ও বলছে, মা আমিও তোমাদের সাথে উপাস করবো। আমি বলো, থাকো, যতক্ষণ থাকতে পারো ততক্ষণই তোমার জন্য ভগবান অনেক খুশি হবে। তো ও আগ্রহ করে আমাদের সাথে সাথে উপাস থাকছে। আমরাও বলছি যে থাকো। তো আজকে রান্না করব না কিছুই, যেহেতু চন্দ্রগ্রহণ লেগে যাবে। তো যাই রান্না করব সবই নষ্ট হয়ে যাবে, তাই রান্নাটা আজকে স্কিপ করেছি। আর ছেলেরা সবাই চলে যাবে কলেজে, চলেও গেছে অলরেডি। তো ওদের বলেছি বাইরে খেয়ে নিস। তো সন্ধ্যা 7টা, 7:30টার পরে রান্না করবো, যাই রান্না করি। আর এই যে আমি মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এই যে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির। শীতলা মাকে আবির দিয়ে দিলাম। এখন চলে যাব কালী মন্দিরে। আর কালী মন্দিরে অনেকগুলো বিগ্রহ আছে, মা দুর্গার বিগ্রহ, বাবা ভোলানাথের আছে, তাছাড়া আছে বট গাছের কিছু, ওখানে পুরাতন কিছু মন্দির, পুরাতন কিছু দেবদেবীর বিগ্রহ, সেখানে আবির ছোঁয়াবো। আর এই যে আমার পুত্রবধূ আবির দিচ্ছে। কালীবাড়ি চলে এসেছি। এই যে আমাদের কালী মন্দির। আমাদের এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, এই বড়দর্শী কালী মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পূজার জন্য, খুবই জাগ্রত। আপনারা যা মানত করবেন সে মানত আপনাদের পূরণ হবেই। তো এই কালী মন্দিরের খুবই নাম আছে, এক নামেই বাংলাদেশের মানুষ চেনে, বড়দর্শী কালী মন্দির। আর এটা হচ্ছে শিব মন্দির।
এই যে দেখেন, এটা পুরো এই লোকেশনটা কালী মন্দিরের। আর এখানে এই যে বট গাছের নিচে কিছু বিগ্রহ আছে, সেখানে আমি আবির দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বাবা ভোলানাথের একটি বিগ্রহ। কালী মন্দিরে বসে আমরা একটু অপেক্ষা করছি, পূজা চলছে ভিতরে। মাকে একটু ভোগ লাগিয়েছি। আর এটা হচ্ছে দুর্গা মন্দির। মন্দিরের বিগ্রহটা বিসর্জন দেয় না, প্রতি বছরই রাখা হয়। 1 বছর পর পর নতুন বিগ্রহ আনার পর পুরাতন বিগ্রহটা বিসর্জন দেয়। এটা পুরানো বিগ্রহ। এই যে এখানে একটু আবির দিয়ে নিচ্ছি। তো আমাদের আবির দেওয়া শেষ। তো এখন চলে যাব বাড়ি, বাসায় চলে যাব। সামনে শসা আর ক্ষীরাই দেখতে পাচ্ছি, কিছু শসা আর ক্ষীরাই নিয়ে নেব। রাত্রে যেহেতু উপাস ভেঙে রাতে খাবো। বাসায় বড়ই আছে, কলা আছে, তারপর বেল আছে। আর এই যে আমার ছোটকু দেখেন, বাড়িতে চলে এসে ছাদে চলে এসেছি, ওর হোলি খেলবে। তো বায়না ধরেছে, তো ওকে নিয়ে একটু ছাদে চলে আসলাম, আর ওকে নিয়ে একটু আমরা হোলি খেলছি। ও খুব আনন্দ করছে। মন্দিরে বলেছিলাম চলো মন্দিরে যাবে না, গেম নিয়ে ব্যস্ত ছিল। তো এখন আমাদের দেখা দেখি ও হোলি খেলবে। এই ছাদে চলে এসেছে আপনার, খুবই মজা করছে। এই যে বৌদির সাথে হোলি খেলবে, ওর শখ। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পর্যন্ত ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। কাটবো এই মোবাইল চার্জ নাই বেশি। হ্যাপি হোলি সবাইকে। ওই মাথাটা দেখা যায়। তুই জান।